This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পোলবা বিডিও কার্যালয় এলাকা। একদিকে চলছিল এসআইআর সংক্রান্ত হিয়ারিং প্রক্রিয়া, অন্যদিকে পোলবা দাঁতপুর ব্লক নাগরিক মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। এই দুই কর্মসূচি চলাকালীনই হিয়ারিংয়ের মাঝে সুগন্ধা ও রাজহাট এলাকার কয়েকটি বুথকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হিয়ারিং সংক্রান্ত নথিপত্র জমা নেওয়ার সময় অফিসাররা কোনো রসিদ বা স্ট্যাম্প প্রদান করছেন না। এতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি ক্রমেই অশান্তির দিকে এগোতে থাকলে নাগরিক মঞ্চের সদস্যরা বিডিও অফিসের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে উদ্যোগী ভূমিকা নেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। এলাকায় পরে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসে। হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল পোলবা দাঁতপুরের বিডিও। কেন উত্তপ্ত হয়ে উঠল না, অভিযোগ ছিল যে কেউ স্ট্যাম্প মারছে না, মানে যে অফিসাররা বসেছিলেন আরও বসেছিলেন তারা নাকি ডকুমেন্টস নেওয়ার পর স্ট্যাম্প দিচ্ছেন না এবং রিসিপ্ট দিচ্ছেন না। সেই রিসিপ্টের জন্য হঠাৎ করেই উত্তাল হয়ে উঠল এবং উত্তপ্ত হয়ে উঠল বিডিও। আমরা দেখাবো সেই ভিডিও। আপনার সঙ্গে সমস্যাটা কি হলো? সমস্যাটা কি রিসিপ্ট দিচ্ছে না? কেন, এরা কি সুপ্রিম কোর্ট মানছে না? আজকেও কি রিসিপ্ট কপি দিচ্ছে না? আজকেও রিসিপ্ট কপি দিচ্ছে না। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল মান্নান। দিতে পারে শান্তির আগের অক্ষরটাও আপনারা বুঝে নেবেন, কিন্তু সেই মতো নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলবেন। এই যে লোক দেখছেন, এর 10 গুণ লোক ছিল, আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। এর 10 গুণ লোক ছিল। আর যদি বিপরীত হয় তাহলে 5% বাড়ি থেকে বার করে এনেছি, 95%টাও আপনাকে দেখিয়ে দেব। অতএব আমরা কোনো প্ররোচনায় পা দেব না। এখানে অনেক মানুষ ঢুকে যাবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। বিজেপি এইটাই চাইছে, বারে বারে বললাম যে আমরা বিশৃঙ্খলা করি, তাতে ভাঙচুর করি। বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে, সেনাবাহিনী নামাবে, আরো বিপদে ফেলবে আমাদের।
অতএব আমরা বিপদ চাই না আমরা বাঁচতে চাই, কোনটা? বাঁচার অধিকারের জায়গা অনেক আছে, আমরা পার করে নেব। ঠিক আছে, এসছে মুসলিম স্যার এসছে, আমরা দিতে পারি। শান্তির আগের অক্ষরটাও আপনারা বুঝে নেবেন, কিন্তু সেই মতো নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলবেন। এই যে লোক দেখছেন, এর 10 গুণ লোক ছিল, আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। এর 10 গুণ লোক ছিল। আর যদি বিপরীত হয় তাহলে 5% বাড়ি থেকে বার করে এনেছি, 95%টাও আপনাকে দেখিয়ে দেব। অতএব আমরা কোনো প্ররোচনায় পা দেব না। এখানে অনেক মানুষ ঢুকে যাবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। বিজেপি এইটাই চাইছে, বারে বারে বললাম যে আমরা বিশৃঙ্খলা করি, তাতে ভাঙচুর করি। বিজেপি রাষ্ট্রপতি শাসন জারি করবে, সেনাবাহিনী নামাবে, আরো বিপদে ফেলবে আমাদের। অতএব আমরা বিপদ চাই না আমরা বাঁচতে চাই, কোনটা? বাঁচার অধিকারের জায়গা অনেক আছে, আমরা পার করে নেব। ঠিক আছে, এসছে মুসলিম স্যার এসছে, তাকে নিষ্পত্তি করে দেওয়া ভালো। একটা বিচুতি গাছ রাস্তার মাঝখানে থাকার থেকে রোজ রোজ পায়ে লাগা থেকে তাকে উপরে ফেলে দেওয়া ভালো। বাচ্চা ছেলেটাকেও লাগতে পারে। সে আজকে মানুষ মারছে, কালকে পশু খুন করবে, তার কিন্তু চোখে কোনো মানুষত্ব নেই। সে পাগল হয়ে গেছে, সে মাতাল হয়ে গেছে। আমরা দেখবো না, আমাদের অধিকার আমরা পাবো পাবো পাবো। এটার কারণটা হচ্ছে বলি, আমাদের পোলবাদাতপুর ব্লকের বিডিও সাহেব নির্বাচন কমিশনের যে আপনার ডকুমেন্টসের 11টা ডকুমেন্টস বলে দিয়েছেন, সেই 11টা ডকুমেন্টসের আপনার 11টা ডকুমেন্টসের একটা সিল উনি বানিয়ে দিয়েছেন, প্রত্যেক টেবিলে টেবিলে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অসাধু অফিসার তারা সেই সিলটাকে মারছে না। সেই কারণে মানুষ একটু ক্ষিপ্ত হয়েছে যাতে সিলটা দেওয়া হয়, সেই জন্যই এই উত্তেজনা। পরক্ষণে আপনারা দেখেছেন সবাই শান্ত হয়ে মাটিতে বসে পড়েছে এবং আমাদের বক্তব্য শুনে আজকে তারা ফিরে যাচ্ছে। এবং বিডিও সাহেব বলেছেন আগামী 5 তারিখ, আমরা আজকে যে ডেপুটেশন দিয়েছি তা আগামী 5 তারিখ বিডিও সাহেব আমাদেরকে পঙ্খানুপুঙ্খ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলাপ আলোচনা করে জবাব দেবেন। আগামী 5 তারিখ আমরা জবাব শুনবো, শুনে যদি আমরা সন্তুষ্ট হই তাহলে ভালো, যদি না হয় আমরা আগামী দিনের রূপরেখা তৈরি করব। ভিডিওর অর্ডার থাকা সত্ত্বেও কেন স্ট্যাম্পটা দেওয়া হচ্ছিল না, এটা কি কোনো এটা বিডিও সাহেব ভালো বলতে পারবেন, ওনাকেই আপনারা জিজ্ঞাসা করবেন। এটা বিডিও সাহেব ভালো বলতে পারবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামীম মণ্ডল, পোলবাদাতপুর ব্লক নাগরিক অধিকার রক্ষা মঞ্চের পক্ষে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.